দর্শক 24 ভয়েসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি কানাইঘাট উপজেলার লুবাচড়া চা বাগানের মঙ্গলপুর গ্রামে এবং মঙ্গলপুর গ্রামে হচ্ছে একটি দুর্গম এলাকা। সেই এলাকায় অবস্থান করছি। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে শীত পড়ে গেছে এবং বিভিন্ন জায়গায় বিত্তশালীরা এখন থেকে শীত বস্ত্র বিতরণ করছেন গরিব অসহায় মানুষের মাঝে। শীত বস্ত্র ইতিমধ্যে বিতরণ করা শুরু হয়ে গেছে। আমরা এমন একটি জায়গায় আসছি আজকে যে জায়গাটিতে কোনোদিন শীত বস্ত্র বা কোনো ধরনের সাহায্য সহযোগিতা পৌঁছায়নি। সেই জায়গায় আমরা অবস্থান করছি। সেই জায়গাটি হচ্ছে মঙ্গলপুর এবং মঙ্গলপুরে এখানে কয়েকটি গারো সম্প্রদায়ের লোকজন বসবাস করেন। সেই এলাকায় আমরা আজকে আসছি এবং কেন আসছি আপনাদেরকে আমরা বিস্তারিত বলছি, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, মানুষ মানুষের জন্য, হোক যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, সেটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে মানুষ, এবং মানুষ মানুষের পাশেই দাঁড়ায়। আজকে আমরা যেখানে আসছি এ জায়গায় কোনোদিন কোনো ধরনের সাহায্য সহযোগিতা পৌঁছায়নি এবং গারো সম্প্রদায়ের প্রায় 36 থেকে 40টি পরিবার এখানে বসবাস করে দুর্গম একটি এলাকায়। আমরা ব্যক্তিগত উদ্যোগে কিছু শীত বস্ত্র নিয়ে শহরের দুজন ব্যবসায়ীর ব্যক্তিগত উদ্যোগে আমরা কিছু শীত বস্ত্র নিয়ে তাদের এই গ্রামে আজকে আমরা হাজির হয়েছি। আমরা কয়েকটি পরিবারের মধ্যে কিছু শীত বস্ত্র বিতরণ করব। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা দেখতে থাকুন আমরা কাঁধের মাঝে এসব বিতরণ করছি। একটি দুর্গম এলাকায় আজকে এসে কিছু শীত বস্ত্র আমরা বিতরণ করছি। তাদের মাধ্যমে তারা যারা এটি গ্রহণ করছেন তাদেরকে আমরা দেখাচ্ছি কারা কারা এই শীত বস্ত্রটি গ্রহণ করছেন এবং কাদের মাঝে এগুলি দেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখে অবাক হবেন। এই দেখুন, ব্যক্তিগত উদ্যোগে কিছু শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে এবং একটি দুর্গম এলাকায় আমরা অবস্থান করছি। আমরা তাদের কাছে এগুলি পৌঁছে দিয়েছি এবং তারা যাদেরকে দেওয়া মনে করছেন দেওয়া, যারা এগুলি গ্রহণ করবেন, যারা তাদেরকে দিয়ে দিচ্ছেন, যারা গ্রহণ করার মতো অসহায় গরিব যারা রয়েছেন তারা তাদের মতো করে দিচ্ছেন। এই দেখুন, এখানে সব বয়স্ক মানুষ রয়েছেন এবং আমরা একজন অন্ধ মানুষও দেখছি এখানে রয়েছেন এবং আমরা বিস্তারিত তাদের সাথে কথা বলে আরো জানবো। দর্শক, আমরা ব্যক্তিগত উদ্যোগে শহরের দুজন ব্যবসায়ী এই সহযোগিতা করেছেন এবং সেই সহযোগিতা দিয়ে আমরা এই শীত বস্ত্রগুলি এখানে নিয়ে আসছি দুর্গম একটি এলাকায় এবং যারা এগুলি গ্রহণ করছেন তারা গারো সম্প্রদায়ের মানুষ। এখানে কেউ কোনোদিন আসেনি কোনো ধরনের শীত বস্ত্র হোক বা অন্য কোনো ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে এখানে কেউ পৌঁছায়নি। লুবাচড়ার চা বাগানের মঙ্গলপুর গ্রামে আমরা অবস্থান করছি এবং মঙ্গলপুর গ্রামে 36 থেকে 40টি গারো সম্প্রদায়ের মানুষরা এখানে বসবাস করেন। এই দেখুন, যাদের মাঝে এগুলি বিতরণ করা হচ্ছে আমরা তাদেরকে দেখাচ্ছি এবং আমরা তাদের সাথে কথাও বলবো। আপনি যে এগুলি আজকে এই শীত বস্ত্র পেলেন, কেমন লাগছে আপনার কাছে? ভালোই লাগছে। যারা দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন তো? দোয়া করবেন, ধন্যবাদ দিছি। আপনার কেমন লাগছে? ধন্যবাদ, ভালো ভালো আছে। দর্শক,
তারা সত্যি খুব আনন্দিত তারা এসব পেয়ে। অতীতে কোনো দিন তারা এভাবে তাদের এলাকায় এসে তাদের বাড়িতে এসে কেউ কোনো জিনিস দেয়নি। সত্যিই তারা আজকে খুব আনন্দিত, এই কিছু অল্প জিনিস পেয়েও তারা খুব আনন্দিত। আমরা দেখছি একজন বয়সের বারে মোটামুটি নুয়ে গেছেন তিনি। কেমন লাগছে এই সামান্য জিনিসটি পেয়ে আপনার? ভালো লাগছে, ভালোই ভালো লাগছে আর কি। যারা দিয়েছেন এগুলি তাদের জন্য তাদেরকে ধন্যবাদ, ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। আমাদেরও আজকে খুব ভালো লাগছে, মানে এত দুর্গম এলাকায় এসে কিছু জিনিস আমরা তাদের হাতে তুলে দিতে পেরে আমরা নিজেকে খুব ধন্য মনে করছি। এবং যারা অর্থ দিয়ে সহযোগিতা করছেন তাদের হাত আরও প্রসারিত হোক। তারা এভাবে সবসময় গরিব অসহায় মানুষের পাশে যাতে দাঁড়াতে পারেন সে তৌফিক আল্লাহ তাদেরকে দাও। আমরা আজকে খুব আনন্দিত, নিজেদেরকে ধন্য মনে করছি এই দুর্গম এলাকায় এসে আমরা সামান্য জিনিস তাদের হাতে তুলে দিতে পেরে। দর্শক, সামনে যাকে দেখছেন তিনি একজন অন্ধ মানুষ, চোখে দেখেন না এবং তিনি খুব খুশি। আমরা তার সাথেও কথা বলবো। কেমন লাগছে আজকের এই বিষয়টি আপনার কাছে? অনেক ভালো লাগছে। যারা দিয়েছেন তাদের জন্য দোয়া করছেন তো? আল্লাহর কাছে দোয়া করছি, অনেক ধন্যবাদ। আপনার কেমন লাগছে? ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা যেখানে অবস্থান করছি দুর্গম একটি এলাকা, লুবাছড়া চা বাগানের মঙ্গলপুর গ্রামে, এবং মঙ্গলপুর গ্রামে প্রায় ৩৬ থেকে ৪০টি পরিবার গারো সম্প্রদায়ের লোকজন এখানে বসবাস করেন তারা। আর সিলেটের দুজন ব্যবসায়ী আর্থিক সহযোগিতা করেছেন, আর আমরা তাদের সহযোগিতা এবং আমরা এসব নিয়ে আসছি তাদের এলাকায়। এবং তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন আমরা তাদের হাতে এগুলি তুলে দিয়েছি, এবং তারা যাকে দেওয়ার প্রয়োজন মনে করেছেন তারা তাদের হাতে তুলে দিয়েছেন এসব শীতবস্ত্র। দর্শক, আমরা কথা বলছি খানাইঘাট উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সভাপতির দায়িত্বে যিনি আছেন, আমরা তার সাথে কথা বলছি। আপনাদের এই যে গারো সম্প্রদায়ের এই গ্রামে, মঙ্গলপুর গ্রামে, এই যে আজকে কয়েকটি পরিবারকে শীত বস্ত্র দেওয়া হলো, এটা কি প্রথমবারের মতো দেওয়া হলো? আপনারা কি বলবেন এই বিষয়ে? এটা আমি দেখলাম যে প্রথমবারের মতো আমরা কানাইঘাট এলাকার যে এখানে আসলে যারা আদিবাসী আছে তারা অত্যন্ত গরিব, দরিদ্র, হতদরিদ্র বলা যায়। এখানে আমরা আসলে কতগুলো মানুষ এখানে বিভিন্ন অবস্থায় আছে, খুবই কষ্টে জীবনযাপন করে তারা। আসলে এই শীত বস্ত্র পেয়ে আমি যা দেখলাম এটা আসলে খুশি। আমিও অন্তত পক্ষে আন্তরিকভাবে খুব খুশি, আনন্দিত। আপনারা আমাদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেছেন, এটা আমার জন্য একটা খুব বড় পাওয়া। যেটা অনেক মানুষ অনেক বিতরণ করতে পারে, কিন্তু আজকে আপনারা যা দৃঢ় বিশ্বাসভাবে আমাদের মাঝে আমাদেরকে ভালোবেসে যে শীতবস্ত্র বিতরণ করেছেন, এর জন্য আমি খুব আনন্দিত। শুধু আমি আনন্দিত না, যিনি সৃষ্টিকর্তা, যিনি সমস্ত মানুষকে ভালোবাসেন, তাই আপনারাও সেইভাবে আমাদেরকে সেবা করার জন্য এখানে এসেছেন। আপনাদেরকেও আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে, মঙ্গলপুর ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। শুধু ধন্যবাদ জ্ঞাপন নয়, আসলে আমাদের প্রার্থনাও থাকবে আপনাদের জন্য। আপনারা সেইভাবে যেন সেবার কাজ চালিয়ে যেতে পারেন, এটা আমাদের জন্য প্রার্থনা, এবং আপনাদের জন্য প্রার্থনা থাকবে, এবং সারা বিশ্বের মানুষের জন্য যারা এইভাবে মানুষকে সেবা দান দিয়ে যাচ্ছেন, তাদের সুস্বাস্থ্য এবং সম্পদ আরও যেন সম্পদশালী হয়ে ওঠে, এবং যেন দিন দিন যেন তারা দীর্ঘায়ু হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দিই আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই নেতৃস্থানীয় যিনি আছেন আমরা তার সাথে কথা বলবো। আপনি একটু বলবেন যে আজকে আপনাদের এই মঙ্গলপুর এলাকায় এই আপনাদের গারো সম্প্রদায়ের যে আজকে শীত বস্ত্র দেওয়া হলো, আপনাদের কি বলবেন? অন্য যারা ধনী আছেন তাদের কি বলবেন? ধন্যবাদ। আজকে আপনারা যে সিলেট থেকে যে আসছেন, আজকে আমরা যুগ যুগ ধরে 35 থেকে 40 পরিবার
অনেক কষ্টতে আমরা দিন যাপন করছি, করার পরে যুগ যুগ ধরার পরে আজকে দেখতে পাচ্ছি আপনারাই শুধুমাত্র আমাদের মঙ্গলপুর থেকে এসে আমাদেরকে লক্ষ্য করছেন, শীতবস্ত্র কিছু নিয়ে আসছেন, আপনারা বিতরণ করছেন, আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ। ভবিষ্যতে আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীতে আরও সুন্দর সুষ্ঠুভাবে যেন লক্ষ্য করেন ওই হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। মানুষ মানুষের জন্য, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, মানুষ মানুষের জন্য। তো দর্শক, আজকে আমরা যে দুর্গম এলাকায় আসছি এবং যারা আজকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আমরাও তাদের কাছে কৃতজ্ঞ। এভাবে যেন তারা তাদের এই সাহায্যের হাত আরও প্রসারিত করেন এবং আরও যেন আগামীতে আরও বেশি মানুষের মাঝে তাদের সাহায্য সহযোগিতা যেন দিতে পারেন, করতে পারেন তারা। তো আজকে আমরা এই যে সম্প্রদায়ের মাঝে আমরা যে এসে দিতে পেরেছি, সেই জন্য আমরাও খুব আনন্দ উপভোগ করছি এবং আমাদের যে কষ্ট হয়েছে সেই কষ্টটি লাঘব হয়েছে আজকে এই সামান্য জিনিসটুকু তাদের হাতে তুলে দিতে পেরে। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই শীতার্ত মানুষের পাশে দাঁড়ান, এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি।